আজ আমার টুকুন পাখিটার রেজাল্ট দিবে, তাই সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, সবাই মিলে চলে যাচ্ছি স্কুলে। এই তো আমরা স্কুলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে পাশেই ব্যানারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ছোট্ট পাখিটার ছবি আছে, সেগুলোই দেখিয়ে দিলাম এক ফাঁকে। তো এই তো আমরা চলে যাচ্ছি ক্লাসের ভেতরে গিয়ে দেখলাম সবাই চলে আসছে, সব গার্ডিয়ানরাই আমাদের আগেই চলে এসেছে। তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল ভেতরে, স্টার অফ দ্য ইয়ার লিখে একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এছাড়া বাচ্চাদের জন্য একটা ক্রাউন বানিয়েছিল, সব বাচ্চারাই সেই ক্রাউনটা মাথায় দিয়ে ছবি তুলছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এই তো এখানে সব বাচ্চাদের রেজাল্ট কার্ড আর হচ্ছে পরীক্ষার খাতাগুলো রেডি করে রেখেছিল। তো মিস আমাকে বলছিল যে আগে সাহিত্যর সাথে ছবি তুলে নেই, তারপরে ওর রেজাল্টটা দিচ্ছি। তো এই তো সাহিত্যর প্রিয় মিস তামান্না মিস, সাহিত্য তামান্না মিসের সাথে ছবি তুলছিল। তো এরপরে ছবি তোলা শেষ করে আমি সিগনেচার করে সাহিত্যর রেজাল্টটা বুঝে নিচ্ছিলাম। তো মিস আমাকে বলছিল যে আপু এবারও ও ড্রয়িংয়ে 1 মার্ক কাটা হয়েছে, কারণ ও ড্রয়িংটা একদমই করতে চায় না এবং খুবই অপছন্দ করে ড্রয়িং করতে। সবসময় কালার একদম এবড়ো থেবড়ো করে ফেলে, সবসময় আউটলাইন হয়ে যায় ওর কালার। তা আমি ওকে যতই বুঝিয়ে বলি, ও সবসময়ই কালার করার সময় খুব বিরক্ত হয়ে যায়। কেন কালার করতে চায় না আমি জানি না, বাচ্চারা তো কালার করতে খুবই পছন্দ করে, বাট আমার ছেলেটা কেন এরকম হলো বুঝতে পারি না। ওকে লিখতে বললে ও 2-4-5 পৃষ্ঠা লিখে ফেলবে, কিন্তু ড্রয়িং করতে চায় না। যাই হোক, এরপরে বাচ্চাদের জন্য চিপসের ব্যবস্থা ছিল, তো মিসরা ওকে বলছিল চিপস আর ললিপপ নিতে, সেটাই ও নিচ্ছিল নিজে হাতে। বলো মিসকে যে আমাকে দোয়া করো। তোমার ছবি আছে কিনা? অবশ্যই। তোমার ছবি আছে কিনা দেখো তো। আছে, এই যে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখা যাচ্ছে। পাগলা চুল। তো মিস একটা নিউ ইয়ার ক্যালেন্ডার তৈরি করেছে এবং সেখানে বাচ্চাদের ছবি ছিল। ব্যাপারটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং খুব ভালো লেগেছে। মিস ও সেদিন অনেক কান্না করছে বাসায়, মানে আমি যেদিন ওকে স্কুলে ভর্তি করাইতে নিয়ে গেছি অনেক কান্না করছে। এই স্কুল থেকে যাবে না, এই মিসদেরকে রেখে যাবে না। আমার জন্য সবাই দোয়া করো বলো। তো আমি আসলে সাহিত্যকে এবছর এই স্কুল থেকে নিয়ে একটা নতুন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছি। তো সাহিত্য আসলে এই স্কুলটাতে সেট হয়ে গিয়েছিল, ওর ফ্রেন্ডের সাথে একদম সেট হয়ে গিয়েছিল। এখন ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটা নিয়ে সত্যি আমারও খুব মন খারাপ, কারণ এই স্কুলটার পরিবেশটা আমার খুবই পছন্দের ছিল। আর সাহিত্য মোটামুটি সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আমিও গার্ডিয়ানদেরকে খুব মিস করব, সবার সাথে আমারও খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর সাহিত্যর একটা প্রবলেম হচ্ছে কি, ও যেখানেই যাক, ওর যখনই সেখান থেকে লিভ নেওয়ার টাইম হয় সেখানে তখনই ও সেট হয়ে যায়, কিন্তু প্রথম দিকে সেট হতেই ওর অনেকটা সময় নষ্ট হয়ে যায়, যেটা খুবই খারাপ একটা অভ্যাস ওর। বাট কিছুই করার নেই, রিয়েলিটি সবাইকে মেনে নিতে হবে। তো যাই হোক, সবাইকে বাই বলে এরপর সাহিত্যকে আর ওর একটা ফ্রেন্ড জুরাইসকে নিয়ে আমরা বেলি রোডে একটা দোকানে চলে যাই। সেই দোকানেই ওরা বিভিন্ন ধরনের ফ্রুটস আইডেন্টিফিকেশন করছিল, দুজনে বলছিল কোনটা কি ফল। বাই জুরাই, মিস ইউ বাবা, তোমাকে অনেক মিস করব, তোমার মাকে অনেক মিস করব। এরপরে জুরাইজের মাকে বাই বলে আমরা চলে যাই কাকরাইল মোড়ের রাজমণি হোটেলের ইশাখা কমপ্লেক্সে। সেখানে সাহিত্যর নতুন স্কুলের জন্য ইউনিফর্ম বানাতে হবে, তো সেখানেই চলে যাচ্ছি আর কি। আসলে জুরাইজের মাকে আমার খুবই ভালো লাগে, আপু খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, ওনাকে খুবই মিস করব। এখন কি নতুন ইউনিফর্ম নেবা? খুশি লাগছে? ইস রে, অনেক খুশি। এদিকে আমার ছেলে নতুন ইউনিফর্ম পেয়ে তার আনন্দ আর ধরে রাখতে পারছে না, সে তো মহা খুশি। তো এরপরে আমরা বেরিয়ে গেলাম এবং রাস্তায় দেখতে পেলাম এই কানটুপিগুলো, এগুলো সাহিত্যর খুব ভালো লেগেছে দেখে, তো আমিও দেখলাম পারফেক্ট হয়েছে ওর কানে, তো ওর জন্য নিয়ে নিলাম একটা। তারপরে আমরা বাসায় চলে আসলাম, বাসায় আসার সময় আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাসায়। তো সাহিত্যর যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে, তাই সাহিত্যর ঠাকুমা দরজা খুলেই সাহিত্যকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছিল। ছোটবেলায় অনেক করতা। হ্যাঁ, আমরা ছোটবেলায় অনেক করতাম এবং আমাদেরও অনেক ভুল হতো। তারপরে ঠিক হয়ে যেত। একটা 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 এবার হলে কিছু হয় না। হ্যাঁ, একটুখানি ভুল হলে কিছুই হয় না, এক মার্ক কম পেলে কিছুই হয় না, তাই না? কিছুই হয় না। তো সে ড্রয়িংয়ে 1 মার্ক কম পেয়েছে, তাই আমাকে আগে থেকেই বুঝিয়ে বলছিল যে মাম্মি 1 মার্ক কম পেলে কিছুই হয় না। তো আমিও হাসছিলাম ওর কথাবার্তা শুনে। যাই হোক, এই যে তার খাতা দেখতে পাচ্ছেন, সে সব কিছুই খুব ভালোই লিখেছে, ভালোই করেছে, জাস্ট কালারটাই করতে চায় না। কালারটা ওর একদমই অপছন্দ, সব কিছুতেই 100-এ 100 ছিল। এই যে এখানেই দেখা যাচ্ছে যে 1 মার্ক কম পেয়েছে। তো আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ও যেন পড়ালেখা করে একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে। এটা কে দিয়েছে তোমাকে? Miss, What is this? this is a bee. Okay, and what is this? This is a tree. Very good. Do you like it? Yes. অনেক সুন্দর।